নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে এই সময়টাতে হয়তো বা অপেক্ষা করেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্যই প্রতি রাতে এই সময় আসি এবং আমরা এসে এক এক দিন এক একটি ভাবনা নিয়ে এক একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আমাদের এই কথা বলা আসলে আমাদের বক্তব্যগুলো আপনাদের কাছে মেলে ধরা আর আপনাদের বক্তব্যগুলো আরো বৃহত্তর জনগণের কাছে পৌঁছে দেওয়ার একটি অভিপ্রায় মাত্র। আমরা প্রতি রাতে এই সময়টাতে আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে বারবার জানান দেওয়ার চেষ্টা করি আমাদের এই বেঁচে থাকার প্রতিদিনকার একেবারে নৈমিত্তিক যে জীবনযাপন, সেখানে আনন্দ আছে, সেখানে দুঃখ আছে, সেখানে রাগ আছে, অভিমান আছে, সেখানে প্রেম এবং বিদ্বেষ আছে। আমাদের আজকের এই আয়োজনেও আমরা এমন একটি বিষয়কে আপনাদের দরবারে হাজির করতে চাই যে বিষয়টি নিয়ে আমাদের অনেকের অনেক কিছু বলার থাকতে পারে। কোনো ব্যক্তি আক্রমণ আমরা এই অনুষ্ঠানে নিই না, আপনারা জানেন। আপনারা যদি ব্যক্তি আক্রমণ করেনও বা টেলিফোন করে বা লেখেন, সেগুলো আমরা পড়বো না, বা যদি কথা বলতে থাকেন ফোন করে, আমরা তখন টেলিফোনের লাইন কেটে দেব। কিন্তু আপনারা এই ভাবনাগুলো নিয়ে কথা বলতে পারেন, আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন, আপনাদের মনের ইচ্ছেগুলো আমাদেরকে জানাতে পারেন, প্রশাসনকে বলতে পারেন, সরকারকে বলতে পারেন যে আপনারা আসলে কি চান। তবে আপনাদের চাওয়াগুলো যাতে গঠনমূলক হয়, আপনাদের চাওয়াগুলো যাতে কোনো একটি রাজনৈতিক দলকে বকাবকি করা না হয়, এবং আপনাদের চাওয়াগুলো যাতে কোনো ব্যক্তির নাম উচ্চারণ করে তার প্রতি আপনাদের বিদ্বেষ উগরে দেয়া না হয়। আমাদের আজকের এই আয়োজনে আমরা এমন একটি বিষয়কে নিয়ে কথা বলতে চাই যে বিষয়টিতে আমাদের নিজেদের প্রত্যেককে নানা সময়ে হয়তোবা প্রতারিত মনে হয়। আপনারা জানেন ইতিমধ্যেই এই শহরের বিভিন্ন দোকানপাটে তালা ঝুলিয়েছে প্রশাসন। আপনারা জানেন বহু রেস্তোরাঁ, আপনারা জানেন বহু ফাস্ট ফুডের দোকান, বহু দোকানপাটে ওয়ার্নিং ইত্যাদি দেওয়া হয়েছে, জরিমানা আদায় করা হয়েছে। কারণ কি? কারণ অসাধু ব্যবসায়ীদের নানা কীর্তিকলাপ আমরা দেখেছি সম্প্রতিকালে, এবং গত কয়েকদিন আগেও দেখলাম এই শহরের অত্যন্ত নামী একটি রেস্তোরাঁর কিচেনে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। কেন না সেখানে বাসি খাবার দাবার, বিচ্ছিরিভাবে নানা খাবার দাবার ফ্রিজের মধ্যে রাখা, সেগুলোই পরের দিন হয়তোবা আমার আপনার মতো সাধারণ মানুষকে গরম করে ভেজে একেবারে প্লেটে সাজিয়ে দেয়া হতো এবং করকরা একটি বিল কেটে নেওয়া হতো, সঙ্গে জিএসটি। এইভাবে শুধুমাত্র রেস্তোরাঁ নয়, একেবারে পানীয় জল থেকে শুরু করে নানা বিষয়ে ভেজাল মিশেছে। আমরা প্রতিবাদ করছি। আপনারা বিভিন্ন সময় সামাজিক মাধ্যমকে ব্যবহার করে নানা রেস্তোরাঁর ছবি, নানা হোটেলের ছবি, নানা মিষ্টির দোকানের ছবি, বিভিন্ন ফাস্ট ফুড দোকানের ছবি, এমনকি বাজারে গিয়ে যেখানে যেখানে প্রতারিত হচ্ছেন তার ছবি, ভিডিও ইত্যাদি দিচ্ছেন। ঠিক একইভাবে প্রশাসনও বিভিন্ন সময় তাদের মতো করে বেরিয়ে পড়ছেন রাস্তায়, তারা তাদের মতো করে বিষয়গুলো নিয়ে অ্যাকশন নিচ্ছেন, আমি যদি ওইভাবে বলতে পারি। আমাদের আজকের এই শিরোনাম অনুষ্ঠানের আমরা রেখেছি 2-4, অর্থাৎ আমরা প্রশাসনকে বলছি 2 আর আপনাদেরকে বলছি 2। আমরা এবং প্রশাসন, সাধারণ মানুষ এবং প্রশাসন, আম জনতা এবং প্রশাসন, রাজ্যের নাগরিক এবং প্রশাসন, এই যদি দুটো ভাগ হয় এবং আমরা দুটোকে যদি 2 এবং 2 ভাবি, তাহলে এই 4 মিলে আমরা অনেক কিছু করতে পারি। প্রশাসন যদি সজাগ থাকে, প্রশাসন যদি সচেষ্ট থাকে, প্রশাসন যদি সত্যি সত্যি চায় এবং সঙ্গে যদি নাগরিকদের একটি ইচ্ছে থাকে, তাহলে অসাধু ব্যবসায়ীরা কোথায় যাবেন? তারা কিভাবে আর ব্যবসা করবেন? করতে পারবেন না। আমরা সম্প্রতিকালে এই যে ঘটনাবলী শহরের ওপরে এবং রাজ্যের নানা প্রান্তে দেখতে পাচ্ছি, সেই সবের একটি ঝলক আপনাদেরকে একটু দেখাতে চাই। কি কি হয় সেগুলো একটু আপনারা দেখুন। এই নিয়ে আমরা আলোচনায় ফিরে আসবো, আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের বক্তব্যগুলো আমরা বৃহত্তর দর্শকদের শোনাবো। বন্ধু আছেন সঙ্গে, শুরুতে একটু কথা বলে নিই। কে আছেন? নমস্কার দাদা, আমি উদয়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, আমার খুব ভালো লাগে আপনি যখন আলোচনা করেন, খুব ভালো লাগে। আপনি যে আপনাদের ছাত্র দিয়েছেন 2-4, ঠিক আছে, প্রশাসন সজাগ আর পাবলিক সজাগ, এটা 100% কার্যকতা। কারণ প্রশাসন সজাগ থাকলে অসাধু যারা ব্যবসায়ী, তাদের দ্বারা আম জনতা প্রতারণা হবে না। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি টেলিফোন করেছেন এবং বিষয়টি নিয়ে কথা বলেছেন, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা যারা প্রতি রাতের এই আয়োজনে যুক্ত হন, আপনারা ঠিক এইভাবে নিজেরা টেলিফোন করে নিজেদের কথাগুলো, নিজেদের বক্তব্যগুলো আমাদের সামনে তুলে ধরতে পারেন। একটু দেখাই আপনাদের কি হয়েছিল। আজকেও বিশ্রামগঞ্জে আমরা দেখেছি এমন কিছু ছবি
যেখানে আমরা যে আসলে রোজ প্রতারিত হই তার উদাহরণ পাওয়া গেছে। দেখুন। বিশ্বমঞ্চ বাজারে প্রশাসনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে বিশ্বমঞ্চ বাজারে বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে আমরা ইন্সপেকশনে নেমেছি। মহকুমা শাসক স্যারের নির্দেশ অনুসারে যে আমরা রেস্টুরেন্ট এবং হোটেলের বিভিন্ন হাইজিন তারা কীভাবে মেনটেন করছে সেই অনুসারে আমরা লিগ্যাল মেট্রোলজি, ফুড ডিপার্টমেন্ট, ফুড সেফটি সহ মহকুমার প্রশাসন মিলে যৌথভাবে আমরা পরিদর্শন করছি। পরিদর্শনকালে আমরা বিভিন্ন মা কালী হোটেল থেকে আমরা এক্সপায়ারি কিছু আইটেম পেয়েছি, এগুলো আমরা সিজ করেছি এবং ওনারা থেকে বিভিন্ন লাইসেন্স সেগুলো আমরা ইন্সপেকশন করেছি এবং যেসব ওনাদেরকে যেগুলো ডকুমেন্টে যেগুলো অভিযোগ সেগুলো আমরা তাদেরকে নোটিশ প্রদান করছি মহকুমা শাসকের নির্দেশ মেনেই। পাশাপাশি আমরা আগামী নেক্সট কিছুদিনের মধ্যে আবার দ্বিতীয়বার আমরা ভিজিটে আসবো, যেন আমরা যেগুলো দিয়ে যাদেরকে নির্দেশিকা দিয়ে আছি সেগুলো যাতে প্রপারলি যাতে ফলো আপ করা হয়। স্যার, আমাদের আপনারা তো অভিযান করছেন এবং বারবার তাদেরকে সতর্ক করার পরেও তারা কিছু এক্সপায়ারি মাল এখনো রেখে দিয়েছে। এই বিষয়ে মানে স্যার কতটুকু অনেকাংশে আগের মানে লাস্ট আমরা যখন ভিজিট করেছিলাম তার তুলনায় অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু তারপরে 100% আমরা এখনো পৌঁছতে পারিনি। আমরা বাকিটা আশা করি কিছুদিনের মধ্যে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, কারণ আমরা ওদেরকে আবার নোটিশ দিয়ে দেবো। আর নেক্সট টাইম যদি আবার আমরা পেয়ে যাই নেক্সট যে ভিজিটে, তাহলে আমরা আইডল করার ব্যবস্থা নেব। থ্যাংক ইউ। মূলত কি ভিজিট করছেন, কি বিষয়ের উপর? আমরা অ্যাকচুয়ালি আমরা যে রেস্টুরেন্টগুলো আছে রেস্টুরেন্টের হেলথ অ্যান্ড হাইজিন কতটুকু মেনটেন হচ্ছে আমরা দেখছি। আমরা এখন কিছুক্ষণ আগে পার্কল্যান্ড হোটেল রেস্টুরেন্ট আমরা ভিজিট করেছিলাম এবং এখন আমরা অভিষেকে আছি, কিন্তু যা দেখলাম তা সত্যি ইট ইজ টোটালি আনএক্সেপ্টেবল। এবং এটা যারা এই খাবার যদি কেউ খায় তাহলে এটা মানে ওরা যেটা করছে তারা আমি কমন এক কথা বলতে পারি যে পাবলিক লাইফ অ্যান্ড তার হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে ইট ইজ এ বিগ কোয়েশ্চেন মার্ক। সুতরাং আমরা ওনাদের কিচেন আমরা বন্ধ করেছি, কিচেনটা লক করেছি এবং বলেছি আমাদের সাথে যোগাযোগ করে তারপরে ওনারা কিচেনটা খুলবেন, কারণ আমরা যদি এখন কিচেন খুলে দিই সাধারণ পাবলিককে এই খাবার হয়তো ওনারা ডিস্ট্রিবিউট করে দেবেন, সার্ভ করে দেবেন, সেটা নট অ্যাকসেপ্টেবল। আমরা দেখব, আমরা স্যাম্পল অলরেডি নিয়েছি, আমাদের সাথে এফএসও আছেন, আমরা স্যাম্পল কালেকশন করেছি। আমরা অ্যাজ পার ল যে প্রসিডিউরস আমরা দেখবো। আমাদের সঙ্গে আমাদের ফুড সেফটি অফিসার আছেন, লিগ্যাল মেট্রোলজি আছেন এবং অন্যান্য অফিসারগুলো আমাদের সঙ্গে আছেন। আমাদের ফুড ডিপার্টমেন্টের ফুড ইন্সপেক্টর, চিফ ইন্সপেক্টর, এসডিসি ফুডস আমরা টিম আমরা বেরিয়েছি। আমরা এনশিওর করতে চাই যাতে এই যে খাবার মানুষকে খাওয়ানো হয় তা যেন অ্যাটলিস্ট হাইজিন মেনে খাওয়ানো হয়, যেটা অভিষেকে আমরা অত্যন্তভাবে খুব নিম্নভাবে আমরা লেকিংস পেয়েছি। স্যার, আগরতলা শহরে আরও অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে সেম ধরনের পরিষেবা। আমরা সবই রেস্টুরেন্টে যাব এবং কোনো অবস্থায় এই ধরনের কাজ আমরা বরদাস্ত করব না এবং এস পার রুলস আমরা অ্যাকশন নেব। इतनी लापरवाही कि खाना बन के आ गया, पूरा कॉकरोच पक के आ गया, ऐसे कैसे चलता है भैया? और आप किस की गारंटी लेंगे भैया? आप किस की गारंटी लेंगे? मैडम कंप्लेन कर दे फूड इंस्पेक्टर। নমস্কার, আমার নাম সুদীপ্তা পাল, আমি একজন স্কুল শিক্ষিকা। আজ সন্ধ্যে 7:30 নাগাদ আমি এবং আমার আগরতলায় যেটা অবস্থিত, যার নাম মিঠাই, যেটা কিনা কামানচমনিতে অবস্থিত, সেখানে আমরা যাই। সেখানে গিয়ে আমরা যে খাবারটি অর্ডার দিই, সেই খাবারটা আসার পরে যে ঘটনা, সেটা প্রচণ্ড দুঃখজনক। সেই খাবারের সাথে আমাদেরকে সার্ভ করা হয়েছিল ইনসেক্ট অ্যান্ড ককরোচ। আমরা সঙ্গে সঙ্গে যখন আমরা ম্যানেজারকে কল করি, ওনারা থালাটাকে সরিয়ে নিয়ে যান। খুব ভাগ্যবশত আমরা একটা ছবি তুলতে পেরেছি এবং আমরা একটা ছোট্ট ভিডিও রাখতে পেরেছি। সেটা যখন ওনাকে প্রশ্ন করা হয়, কারণ কি কিছুটা খাবার আমরা অবভিয়াসলি খেয়ে নিয়েছিলাম এবং তারপরে আমরা সেটা রিয়েলাইজ করি যে এখানের মধ্যে একটি আরশোলার মতো একটা বড় জাতীয় পোকা রয়েছে। যখন আমরা জিজ্ঞেস করি এবং সেটা প্রপারলি কুকড, সেটা প্রপারলি রান্না হয়ে গিয়ে আসা, এমন না যে জাস্ট পড়েছে। যখন প্রশ্ন করা হয় তখন ওনাদের থেকে এটা বলা হয় যে আমরা খুবই দুঃখিত ব্যাপারটা নিয়ে, কিন্তু যদি আপনার শরীর খারাপ করে তাহলে আপনারা আমাদের ফোন নাম্বার নিয়ে যান, আমাদেরকে ফোন করবেন। আমার প্রশ্নটা হচ্ছে যে সেটা কি কোনো রকম যুক্তি? কারোর শরীর স্বাস্থ্য নিয়ে যদি এই ধরনের অবহেলা করা হয় কোনো একটা রেস্টুরেন্টে, আজকাল রেস্টুরেন্টে কে না যায়? আমার সামনে বসেছিল দুটো ফ্যামিলি, তারা নিজেদের ছোট বাচ্চাদেরকে নিয়ে, তারা পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে দেখে ডিস্টার্ব এবং চিন্তিত, ওনারা পর্যন্ত রিয়াকশন দিতে বাধ্য হয়েছে। আমি সেখানে একাই সেই জায়গাটার মধ্যে যখন ফাইট করছি, তখন ওনারা সঙ্গে সঙ্গে আমাকে যোগদান দিয়েছেন এবং ওনারাও বলেছেন যে এটা কখনোই এরকম পসিবল না।
একজন শিক্ষিকা হিসাবে আমি এটা নিয়েও খুব চিন্তিত, ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত যে আজকালকার অভিভাবকরা সবাই শিশুদেরকে নিয়ে যাচ্ছে রেস্টুরেন্টসে, সেখানে গিয়ে যদি এই ধরনের কোনো হেলথ সিনারিও ঘটে, এই জন্য কোনো চ্যালেঞ্জেস আসে, সেটাকে কে এটার রেসপন্সিবিলিটি নেবে? ফুড সিকিউরিটি হোক বা যে ধরনের সুপারভিশন হোক, সেই সমস্ত সব কিছু নিয়েই আমার একটা ভীষণ দুশ্চিন্তা আমি এখানে মানে এই মুহূর্তে ফেস করছি, এবং সেটা নিয়ে আমি রীতিমতো কমপ্লেন্টও জানাবো হায়ার অথরিটিতে, কারণ এই ধরনের অবহেলা কখনোই মেনে নেওয়া যায় না। কারণ আমাদের রেস্টুরেন্টে তো সবসময় পরিষ্কার রাখা হয়, আমাদের রেগুলার টেস্ট কন্ট্রোল করা হয়, তারপর আমাদের কিচেনে সবসময় পরিষ্কারই থাকে। এবার উড়েও পড়তে পারে কোথাও থেকে, বা কী হয়েছে না হয়েছে আমি তো ঠিক একজ্যাক্ট বলতে পারবো না। এখন ম্যাডামকে তো আমি তো এরপর কনভিন্স করার চেষ্টা করেছি যে যোগাযোগ বিচ্ছিন্ন হলো। আমরা যারা সাধারণ নাগরিক, আমরা এখন হাতে হাতে মোবাইল ফোন ব্যবহার করি, আমরা জানি কোথায় গিয়ে কি নালিশগুলো কার কাছে কেমন করে করতে হবে। লিগ্যাল মেট্রোলজি অফিস থেকে শুরু করে ফুড অফিস, মিউনিসিপ্যাল অফিস, ফুড সেফটি অফিস, এই প্রত্যেকটি জায়গাতে নালিশ করা যায়। ন্যাশনাল কনজিউমার পোর্টালে গিয়ে আমরা গ্রিভিয়েন্স সেলে এই বিষয়ক কোনো যদি নালিশ থাকে আমরা সেখানেও নালিশ করতে পারি। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন, আপনারা যারা বিষয়গুলো দেখছেন, আপনারা যারা এই প্রসঙ্গ নিয়ে কথা বলবেন, আপনারা প্রত্যেকে সজাগ থাকবেন, সচেতন থাকবেন। আমরা যেখানে বাইরে খাওয়া দাওয়া করছি, যদি কোথাও দেখেন যে খাবারগুলো নষ্ট, কিংবা কোথাও যদি মনে হয় যে জিনিসপত্রে যা দাম রয়েছে তার থেকে বেশি দাম রাখা হচ্ছে, কিংবা আপনারা যদি কখনো এই রকম কোনো বিষয়ের শিকার হন যে আপনারা যা খাচ্ছেন সেটা মনে হচ্ছে বাসি কিংবা দুর্গন্ধ কিংবা পচে গেছে ইত্যাদি বিষয়গুলো যদি আপনারা অনুভব করেন, তাহলে আপনারা খুব অনায়াসেই লিগ্যাল মেট্রোলজি অফিস থেকে শুরু করে, ফুড অফিস থেকে শুরু করে, আপনাদের আশেপাশের মিউনিসিপ্যাল অফিস থেকে শুরু করে ফুড সেফটি অফিসে যোগাযোগ করতে পারেন। শুধু তাই নয়, আপনারা ন্যাশনাল কনজিউমার পোর্টালে গিয়ে অনায়াসে নালিশ দাখিল করতে পারেন গ্রিভিয়েন্স সেলে। এই জায়গাতে দাঁড়িয়ে আপনারা আজকে এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের মধ্যে এক বন্ধু আমাদেরকে লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ PB24, প্রতিদিন আপনাদের এই আলোচনাগুলো আমাদেরকে নানাভাবে খুশি করে। আপনাদের এই আলোচনার মাধ্যমে আমরা এই প্রজন্মকে অনেক কিছু শেখাতে পারি। অনেক ধন্যবাদ। এটাই আমাদের মূল চাওয়া। আমাদের আজকের এই আয়োজনের মূল বক্তব্য আমরা এটাই রেখেছি যে 2 2 4। আমি আবারও একটু বলি, আমরা 2 বলতে চেয়েছি প্রশাসনকে, আর বাকি 2 বলতে চেয়েছি আমরা যারা সাধারণ মানুষ, আপনারা যারা সাধারণ মানুষ, আপনারা যারা টাকা দিয়ে নিজের অর্থ, নিজের কষ্টের পরে যে শ্রম দিয়ে আপনারা অর্থ উপার্জন করেন, সেই অর্থ দিয়ে বিভিন্ন রেস্তোরাঁ, বিভিন্ন দোকানে দাঁড়িয়ে, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে যা কেনেন, যা কিনে হয়তো বা খান কিংবা বাড়িতে নিয়ে যান, সেটা যে কোনো বিষয় হতে পারে, সেটা যদি দেখেন যে নষ্ট বা ছেঁড়া বা পচা বা দুর্গন্ধ বেরিয়েছে, বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখছেন তার ভেতরে ভালো কিছু পড়লো না, হয়তো বা আরশোলা, মাকড়সা ইত্যাদির মতো বিষয়গুলো রয়েছে, কি করবেন তখন? কোথায় যেতে হবে? আপনারা জানেন এই বিষয়গুলো, কিন্তু আমরা সবসময় প্রতিবাদে সরব হতে পারি না। ঠিক একইভাবে বড় বড় রেস্তোরাঁ মানেই যে সবকিছু দারুণ এবং ভালো তাও নয়। আমরা এই শহরের বুকে একটি বড় কেক দেখেছি কিভাবে তৈরি হয়, কারা তৈরি করেন, কতদিনের বাসি কেক আমরা খাই, তারপর সেখানে সরকারি আধিকারিকরা টহল চালিয়েছেন, সেটা বন্ধ হয়েছে, আস্তে আস্তে একটু সজাগ হয়েছি আমরা। ঠিক একইভাবে রেস্তোরাঁগুলোর কথাও আমরা দেখছি, নানা রেস্তোরাঁ যেগুলো আমাদের প্রিয় বা প্রাণের রেস্তোরাঁ, যেখানে আমার, আপনার বা অনেকের হয়তোবা ব্যক্তিগত পারিবারিক সময় কাটানোর মুহূর্ত রয়েছে, সেখানেও ঠিক একইভাবে প্রতারণার ফাঁদ কিন্তু একেবারে পাতা থাকে। সেখানে আমরা গিয়ে পা দিই, আমরা অর্থ খোয়াই, এবং শুধু তাই নয়, তারপরে নিজেদের শরীর হয়তোবা খারাপ হয়। এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। শুধু নিজের শরীর নয়, নিজের পরিবারের সদস্যদের শরীর নয়। আপনি যদি কোথাও প্রতিবাদ করেন, তার যদি কোনো অ্যাকশন নেওয়া হয়, মনে রাখবেন সেই বিষয়টা আরো অনেককে উপকার করবে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকে মিলে একসঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলতে পারি এবং কথা বলতে চাই। বাজারের বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টরা ইন্সপেকশনে নেমেছি। মহকুমা শাসক স্যারের নির্দেশ অনুসারে গিয়ে আমরা
রেস্টুরেন্ট এবং হোটেলের বিভিন্ন হাইজিন তারা কীভাবে মেনটেন করছে সেই অনুসারে আমরা লিগ্যাল মেট্রোলজি, ফুড ডিপার্টমেন্ট, ফুড সেফটি সহ মহকুমার প্রশাসন মিলে যৌথভাবে আমরা পরিদর্শন করছি। পরিদর্শনকালে আমরা বিভিন্ন মা কালী হোটেল থেকে আমরা এক্সপায়ারি কিছু আইটেম পেয়েছি, সেগুলো আমরা সিজ করেছি এবং ওনারা থেকে বিভিন্ন লাইসেন্স সেগুলো আমরা ইন্সপেকশন করেছি এবং যেসব ওনাদেরকে যেগুলো ডকুমেন্টস যেগুলো অবগত সেগুলো আমরা তাদেরকে নোটিশ প্রদান করতে মহকুমা শাসকের নির্দেশ মেনেই। পাশাপাশি আমরা আগামী নেক্সট কিছুদিনের মধ্যে আবার দ্বিতীয়বার আমরা ভিজিটে আসবো, যেন আমরা যেগুলো দিয়ে যাদেরকে নির্দেশিকা দিয়ে আছি সেগুলো যাতে প্রপারলি যাতে ফলো আপ করা হয়। স্যার, আমাদের আপনারা তো অভিযান করছেন এবং বারবার তাদেরকে সতর্ক করার পরেও তারা কিছু এক্সপায়ারি মাল এখনো রেখে দিয়েছে। এই বিষয়ে মানে স্যার কতটুকু অনেকাংশে আগের মানে লাস্ট আমরা যখন ভিজিট করেছিলাম তার তুলনায় অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু তারপরে 100% আমরা এখনো পৌঁছতে পারিনি। আমরা বাকিটা আশা করি কিছুদিনের মধ্যে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। দেখাচ্ছি তাতে কোথাও এই ধারণা করে নেয়ার প্রয়োজন নেই যে শুধুমাত্র এই 2 বা 3 বা 4 দোকানেই হয়তো বা হয়। আজকে বিশ্রামগঞ্জের চিত্র দেখিয়েছি, গতকাল আমরা আগরতলার অবস্থা দেখেছি, আজকে বিলোনিয়াতে একটি ঘটনা ঘটেছে, সেটাও আমরা আপনাদের দেখাবো। কিন্তু আমরা এটাই বলতে চাইছি এই অনুষ্ঠানের মাধ্যমে 8টি জেলা, আমাদের প্রত্যেকটি মহকুমা, ব্লক স্তরে, গ্রামে গ্রামে, পাহাড়ে গঞ্জে যেখানে যেখানে দোকানপাট আছে সেখানে কোথাও যদি আমাদের সঙ্গে খাবার দাবার নিয়ে, জিনিসপত্র নিয়ে, যা আমরা পয়সা দিয়ে কিনি, নিজের পরিবারের জন্য কিনি, ছোট ছোট ছেলে মেয়েরা হয়তো বা ব্যবহার করবে বা খাবে, সেই জায়গাগুলোতে যদি অনৈতিকভাবে আমাদেরকে ঠকানো হয়, আমাদেরকে যদি বাসি খাবার খাইয়ে দেওয়া হয়, আমাদেরকে যদি পচা খাবার খাইয়ে দেওয়া হয়, আমাদেরকে যদি দুর্গন্ধযুক্ত খাবার খাইয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের প্রতিবাদ করতে হবে। আর এই প্রতিবাদে প্রশাসন দারুণ এখন ভূমিকা রাখছেন। আপনারা দেখছেন নিয়মিতভাবেই, আমরা নানা সময় খবরের মাধ্যমে দেখছি যে টহলদারি কিন্তু জারি আছে, এবং শুধুমাত্র একটি দফতর নয়, যখন এই রকম টহলগুলো হয় তখন পুলিশ প্রশাসন থেকে শুরু করে, মহকুমা প্রশাসন থেকে শুরু করে, পুর নিগম কিংবা কখনো কখনো পঞ্চায়েত, নানা স্তরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো একযোগে এই প্রতিবাদ এবং এই টহল ইত্যাদিগুলোতে কিন্তু তারা থাকেন। তারা তখন কাদের ব্যবসা, তারা বড় ব্যবসায়ী না ছোট ব্যবসায়ী, এই বিষয়গুলো খুব একটা দেখেন না। আমরা চাই এই বিষয়গুলো নিয়ে আপনারা, আমরা সবাই মিলে সজাগ হই, কথা বলি, নিজেদের সামাজিক মাধ্যমকে ব্যবহার করি, কোথায় কারা অনৈতিকভাবে ব্যবসা চালাচ্ছেন তাদের কথা একটু জানান দিই অন্য আরো 5 জনকে, যাতে করে তারাও সতর্ক হতে পারেন। এই যে খাবারগুলো যেগুলো প্রশাসনিক কর্মকর্তারা দেখে বলছেন এগুলো বাসি, এগুলো পচা, এগুলো নষ্ট, এগুলো আমরা কেউই কিনে খেতাম, হয়তোবা বিল দিতাম, মোটা মোটা অঙ্কের বিল, এবং বাড়িতে ফিরে এসে হয়তোবা পরের দিন নিজেদের শরীর খারাপ করত, হয়তোবা পেট খারাপ, মাথা ব্যথা, বমি ইত্যাদি, বাড়িতে স্যালাইন কিংবা হাসপাতালে যাওয়া, নিদেন পক্ষে সন্ধেবেলায় হয়তোবা কোনো এক ডাক্তারের চেম্বারে পুনরায় সেই টাকা দিয়ে এবং অর্থ দিয়ে ওষুধ কিনে বাড়িতে ফেরা। সব মিলিয়ে এই যে নিজেদেরকে যন্ত্রণার মধ্যে রাখা, নিজেদেরকে অসম্ভব রকমের কষ্টের মধ্যে রাখা, এগুলো তখনই চলতে থাকবে যদি না আমরা দাঁড়িয়ে সবাই মিলে এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ না করি। আমার মনে হয় আজকের এই আলোচনা থেকে, এই আয়োজন থেকে আমরা এই কথাটুকুই আপনাদের বলতে চাইছি যে শুধু প্রশাসনের ওপর হাল ছেড়ে দিলে চলবে না, আমাদেরকেও কিন্তু সমানভাবে সজাগ এবং সচেতন থাকতে হবে। আজকে আমরা বিলোনিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিলোনিয়ার বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আমরা আপনাদের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নিই। কে আছেন? নমস্কার, বলুন বলুন, শুনছি আমরা। এইট 8974062960 নম্বর থেকে টেলিফোন করেছিলেন। আপনি আরেকবার চেষ্টা করবেন যদি কথা বলা যায়। কোথাও হয়তো বা নেটওয়ার্কের সমস্যা, আপনার কথা আমরা ভালো করে শুনতে পাইনি। এক বন্ধু লিখেছেন, নমস্কার দাদা, লাইভ অনুষ্ঠান দেখছি, এই অনুষ্ঠানগুলো আমাদেরকে সজাগ করে, আমি আমার ছেলে মেয়েদের বুঝিয়ে বলবো, দুজনেই শুয়ে পড়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। অভিভাবক হিসেবে আপনারা এই দায়িত্বগুলো পালন করবেন, তাদেরকেও বলবেন, এটা আমরা আশা করি। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার, আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ, আসলে প্রফেশনাল
বড় 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 ভীষণ 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 প্রয়োজন। কিচেনে যাবেন, জায়গা দেখবেন কোথায় মাছ দেওয়া, কোথায় ফেলা, সেই পরিবেশে ত্রিপুরা যে একটি রেস্টুরেন্ট নেই। আমি টেলিভিশনে বলছি আপনাকে, একটি রেস্টুরেন্টের পড়াশোনাকে বলছি আপনারা খামাকা আমাদেরকে হয়রানি করছেন। আমাদেরকে বলতে আমরা যারা ভুক্তভোগী, যে যারা খাই, আমি কি খাওয়ার আগে গিয়ে রান্না করে ঢুকতে পারবো? পরিবেশে কি আছে, মাছ কোথায় দেবো, মাছের আশা কোথায় পালাই, পরিবেশ বিন্দু মাত্র নমস্কার, মাফ করবেন আমাকে। না না, ঠিকই বলেছেন। আমরা তো সরাসরি গিয়ে রান্নাঘরে প্রবেশ করতে পারবো না, আমাদেরকে দেওয়া হবে না। এই অধিকার প্রশাসনের আছে, এই অধিকার পুলিশ প্রশাসনের আছে, এই অধিকার এই বিষয়গুলো নিয়ে যারা সরকারি দপ্তরের হয়ে কাজ করেন তাদের আছে। আর আছে বলেই তারা প্রায়শই এখন এই টহলদারিগুলো জারি রেখেছে। আমরা খানিকটা মানে এই ভরসাটুকু পাচ্ছি যে হয়তোবা এই প্রতিবাদগুলো হবে, এবং যত বেশি করে হবে আমরা তত সজাগ হব, অনৈতিক ব্যবসায়ীরা তত করে সজাগ হবেন। তারা খুব একটা সাহস করবেন না যে দিনের পর দিন আমাদেরকে পচা, নোংরা, নষ্ট এবং বাসি খাবার খাইয়ে দেবে। এই জায়গাগুলো থেকে আমাদেরকে প্রত্যেক দিন নিজেদেরকে বোঝাতে হবে। বন্ধু আছেন সঙ্গে, আরেকটু কথা বলি। কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি আগরতলাতে বলছি। বলুন। দেখুন, অনলাইনে যে আমরা খাবারগুলি আনি, আমি প্রথমে বলছি, অনলাইনে যে খাবারগুলি আমার ছেলে মেয়েরা আনে, সেগুলি তো ধরুন আমরা দিয়ে যায়, খুলে দেখি, তারাও কিছু বলে না, তাদের প্রিয় খাবার হয়ে গেছে এখন। এখন আমি বলছি, আগরতলা আপনি যে সুন্দর করে গুছিয়ে বললেন সবটা কথাই, কিন্তু এরপরে আর আমার কিছু বলা থাকে না। তবু আমি বলছি, আগরতলা যেসব দোকানগুলি খুলেছে আপনি দেখবেন চারিদিকে প্রচুর খাওয়ার দোকান, সে আপনি যেখান থেকে হাঁটবেন শুধু খাওয়ার দোকান। কিন্তু আপনি যারা ব্যবসা করছে তাদেরকে যদি আপনি যেটা বললেন, যদি কোনো খারাপ কিছু পাওয়া যায় তাহলে প্রতিবাদ করলে সেখান থেকে ফিরে আসা যাবে না। কারণ যারা ব্যবসা করছে না তাদেরও একটা ক্ষমতা রেখে তারা রাস্তা দখল করে, রাস্তার উপর তারা চপ বিক্রি করছেন, কেউ বিরিয়ানি বিক্রি করছেন, কেউ বিভিন্ন ধরনের খাবার বিক্রি করছেন। তো সেই জায়গা দাঁড়িয়ে আপনি যে বলছেন যে মানে প্রতিবাদটা তখনই হবে যখন পাশের লোকটা আমার পাশে এসে দাঁড়াবে। আমি প্রতিবাদ করছি, আমার পাশের লোকটা এসে প্রতিবাদ করবে, তখনই প্রতিবাদটা জোরালো হবে। নতুবা আমার কি হবে, পয়সাটা দিয়ে আমার মানে খারাপ জিনিস আমার পয়সা দিয়ে চলে আসতে হবে। এই অবস্থায় আগরতলা শহরটা, সারা শহরটা কিন্তু জুড়ে আছে। প্রশাসনের কাজ করছে, আপনি গুছিয়ে বললেন, সবটাই বললেন, ঠিক আছে, কিন্তু প্রশাসনও বা কতটা নজর দিতে পারবে? এত খাবার দোকান হয়ে গেছে আগরতলায়, ফাস্টফুডের দোকান। আপনি যদি অ্যাডভাইজার চৌমনির দিকে যান, শুয়োর ভর্তা, আপনার চামড়া থাকে লগে, রুটি দিয়ে ছেলে মেয়েরা খাচ্ছে, সে ডায়াবেটিস হোক, জাতীয় হোক, উপজাতি হোক, প্রচুর আকার খাবার চলছে। হ্যাঁ, তো এইগুলি কে দেখবে? আমরা জানি যে শুয়োরের চামড়ার মধ্যে একটা হুকুয়াম জাম থাকে, এটা ডাক্তারবাবুরাই বলেন। এই হুকুয়াম জামটা একটা ফিটা কৃমি, সেটা মাথাতেও যেতে পারে, শরীরের ভিতরে যেতে পারে, কিন্তু সেটা আপনি বলতেও পারবেন না, কারণ এটা বিক্রি হচ্ছে, ছেলে মেয়েরা খাচ্ছে। কি করে আপনি বলুন যে মানে এখনের যুগে দাঁড়িয়ে আমরা খাই না, আমাদের খাওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু এখনের যুগে দাঁড়িয়ে প্রতিবাদটা কিভাবে হবে? প্রতিবাদটা তখনই হবে যখন আমি প্রতিবাদটা করবো, আরো দুটো লোক আমার পাশে এসে দাঁড়াবে যে না, এটা অন্যায় হয়েছে, আমরা এটা প্রতিবাদ করছি, তখনই কিন্তু আমিও সাহসটা পাবো। নতুবা কিন্তু আমি একা প্রতিবাদ করে ওই আমার পয়সাটা দিয়ে চলে আসতে হবে ভয়ের ছুটে। না না না, এইরকম যুগ বা সময় এখন আর নেই দাদা। এখন যেটা করতে হবে, আপনি খুব অনায়াসে প্রতিবাদ করতে পারবেন। আপনি ওই জায়গাতেই দাঁড়িয়ে টেলিফোন করতে পারবেন অনেকগুলো কমপ্লেইন নাম্বারে। আপনি পুলিশ প্রশাসনকে জানাতে পারেন, আপনি সিএম হেল্পলাইনে ফোন করতে পারেন, আপনি সরাসরি ভোক্তা আদালতে টেলিফোন করতে পারেন, আপনি ন্যাশনাল কনজিউমার ফোরামে গিয়ে গ্রিভিয়েন্স সেলে নালিশ জানাতে পারেন। সুতরাং আপনি প্রতিবাদ করলে আর কেউ আপনাকে পাশ থেকে দাঁড়িয়ে পিঠ চাপড়ে বাহবা নাই বা দিলেন, আপনি নিজের মতো করে প্রতিবাদ করে কিন্তু এই বিষয়গুলোকে একটা জায়গায় এনে দাঁড় করাতে পারেন। বুঝলেন? শুনুন, আমাদের শহরটা ছোট্ট, যারা বিক্রি করছে না, আমাদের শহরটা ছোট, সবাই সবাইকে চিনে। আপত্তি নেই, তাতে চিনতেই পারে। এই যে কিছুদিন আগে একজন ভদ্র মহিলা, তিনি দাঁড়িয়ে প্রকাশ্যে ভিডিও করলেন, লাইভ করলেন, কি হবে ওনার? মহিলা বলে কিন্তু পেরেছে। না 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 না, আমি আপনার সঙ্গে একমত নই। মহিলা বলে পেরেছে,
কেউ বলবেন মহিলা হয়েও সাহস দেখিয়েছেন, ওই রকম ভাবলে চলবে না দাদা। আমরা যদি খালি ভাবি যে আমি প্রতিবাদ করলে আমাকে চিনে ফেলবে, আমাকে জেনে ফেলবে, আমার ক্ষতি হয়ে যাবে, তাহলে আপনি প্রতিবাদ করবেন না, আপনার কাছে তার দ্বিতীয় কোনো রাস্তা নেই। কিন্তু পাশের কেউ প্রতিবাদ করবেন, আমি চুপ করে দূর থেকে দেখব, সেটাও হবে না। আমি যদি পাশের কেউ প্রতিবাদ করে আমি সঙ্গে সঙ্গে তাড়াবো, এটা আমি সিউরিটি দিচ্ছি। কিন্তু আমি যতটুকু দেখি কি প্রতিবাদের মৌসুমটা আমাদের এখানে এখনো প্রতিফলন হয়নি। হবে একজনের প্রতি। অনেক ধন্যবাদ, আপনি টেলিফোন করেছেন, অনেক ধন্যবাদ। প্রতিবাদ হবে এবং হচ্ছে বলেই তো আমরা প্রায়শই এই বিষয়গুলো দেখতে পাই। হচ্ছে বলেই আমরা নানা সময় দেখি শুধু প্রশাসন নালিশ পাওয়ার পরে ভোক্তাদের কাছ থেকে কিংবা গ্রাহকদের কাছ থেকে অভিযোগ, নালিশ ইত্যাদি পাওয়ার পর, কখনো লিখিত, কখনো শুধুমাত্র ভার্বাল, তারা কিন্তু ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন। ঠিক যেমনভাবে আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করে দিই, ঠিক যেমনভাবে অ্যাম্বুলেন্সকে ফোন করি নিজের তাগিদে বা প্রয়োজনে, একইভাবে প্রতারিত হলে বা অন্য কেউ যদি প্রতারিত হন, আমরা তাদেরকে উপদেশ দিতে পারি কোথায় কিভাবে যোগাযোগ করলে এর বিচার সম্ভব। এগুলো সরকারি পরিকাঠামো, এগুলো সরকারি নিয়ম কানুন। একটু জানা থাকলে, একটু বোঝা থাকলে, মোবাইলে যদি অন্তত সেই নম্বরগুলো আমরা সেভ করে রাখি, কখন কোথায় কাকে নালিশ জানাতে হবে, তাহলে খুব অনায়াসে এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু কথা বলতে পারি। আমরা শোনাই আপনাদের, যা শোনাচ্ছিলাম একটু আগে, শুনুন। আজকে আমরা বিলোনিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিলোনিয়ার বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আমরা বের হই এবং এখন আমরা এই মুহূর্তে আছি কলেজ স্কোয়ার মার্কেটে। এখানে আমরা বিভিন্ন যে দ্রব্যমূল্য, আলু, পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা শাকসবজি আমরা দেখলাম যে দ্রব্যমূল্য আমাদের এখানে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। এখানে আলু 40 টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে, পেঁয়াজ 40-45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কাঁচা লঙ্কা 200 থেকে 250 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে, কাঁকরোল 60 টাকা থেকে 80 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। তো দ্রব্যমূল্য বিলোনিয়াতে নিয়ন্ত্রণের মধ্যে আছে। এছাড়াও আমরা কিছু বেকারিতে আমরা যাই, যেখানে হাইজিন মেনটেন করা হয় কিনা দেখার উদ্দেশ্যে। প্রথমে আমরা যাই আর্যকরণী, যেখানে কেক ও ক্লক একটি বেকারি আছে। সেই বেকারিতে গিয়ে আমরা আনহাইজেনিক কন্ডিশনে পাই এবং দোকানটাকে আমরা ক্লোজ করে দিই। আমাদের সঙ্গে অফিসার ছিলেন এবং যেখানে বেকারি জিনিসপত্র তৈরি হয়, মূল কারখানা যেটা, সেখানে আমরা যাই। সেখানে গিয়ে আমরা কিছু কন্ডিশন দেখি যেগুলি আমাদের চোখে ধরা পড়ে যে ওরা পত্রিকার কাগজ মধ্যে কেক বানাচ্ছে। আমরা এগুলো অবজারভেশন নিয়ে নিই এবং কালকে আমরা নোটিশ পাঠিয়ে দেবো এবং জরিমানাও তাদের করা হবে। পরবর্তী সময়ে আমরা লক্ষ্মীনারায়ণ বেকারি, যেটা আর্যকরণী, ওখানে যাই। ওখানে আমাদের কিছু অবজারভেশনে এসেছে যে দুটো বেকারিতেই একটা জিনিস আমরা কমন দেখতে পেলাম যে ম্যানুফ্যাকচার যে ডেটটা, এরা 1 দিন 2 দিন অ্যাডভান্স ডেট দিয়ে দেয়। সাপোজ আজকে 25 তারিখ, ওরা 26 তারিখ 27 তারিখ এরকম ডেট দিয়ে প্যাকেট করছে। আমরা সেটা স্ট্রিক্টলি দেখছি এবং কালকের মধ্যে আমরা নোটিশ পাঠিয়ে দেবো এবং জরিমানাও করা হবে। কত টাকা জরিমানা করা হবে সেটা প্রত্যেকটি অফিসার থেকে। বাজারে প্রশাসন মহকুমা প্রশাসনের উদ্যোগে ইসলামগঞ্জ বাজারে বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে আমরা ইন্সপেকশনে নেমেছি। মহকুমা শাসক স্যারের নির্দেশ অনুসারে গিয়ে আমরা রেস্টুরেন্ট এবং হোটেলের বিভিন্ন হাইজিন তারা কীভাবে মেনটেন করছে সেই অনুসারে আমরা লিগ্যাল মেট্রোলজি, ফুড ডিপার্টমেন্ট, ফুড সেফটি সহ মহকুমার প্রশাসন মিলে যৌথভাবে আমরা পরিদর্শন করছি। পরিদর্শনকালে আমরা বিভিন্ন মা কালী হোটেল থেকে আমরা এক্সপায়ারি কিছু আইটেম পেয়েছি, যেগুলো আমরা সিজ করেছি এবং ওনারা থেকে বিভিন্ন লাইসেন্স, সেগুলো আমরা ইসলামগঞ্জ মহকুমা শাসকের নির্দেশ মেনেই। পাশাপাশি আমরা আগামী নেক্সট কিছুদিনের মধ্যে আবার দ্বিতীয়বার আমরা ভিজিটে আসবো, যেন আমরা যেগুলো দিয়ে যাদেরকে নির্দেশিকা দিয়ে আছি সেগুলো যাতে প্রপারলি যাতে ফলো আপ করা হয়। এই বিষয়ে মানে স্যার কতটুকু অনেকাংশে আগের মানে লাস্ট আমরা যখন ভিজিট করেছিলাম তার তুলনায় অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু তারপরে 100% আমরা এখনো পৌঁছতে পারিনি। আমরা বাকিটা আশা করি কিছুদিনের মধ্যে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, কারণ আমরা ওদেরকে আবার নোটিশ দিয়ে দেবো। আর নেক্সট টাইম যদি আবার আমরা পেয়ে যাই নেক্সট এই ভিজিটে, তাহলে আমরা আইডল করার ব্যবস্থা নেব। যে রেস্টুরেন্টগুলো আছে, রেস্টুরেন্টের হেলথ অ্যান্ড হাইজিন কতটুকু মেনটেন হচ্ছে আমরা দেখছি। আমরা এখন কিছুক্ষণ আগে পার্কল্যান্ড হোটেল রেস্টুরেন্ট আমরা ভিজিট করেছিলাম এবং এখন আমরা অভিষেকে আছি। কিন্তু যা দেখলাম তা সত্যি ইট ইজ টোটালি আনএক্সেপ্টেবল এবং এটা যারা এই খাবার যদি কেউ খায় তাহলে এটা মানে ওরা যেটা করছে তারা
আমি কমন এক কথা বলতে পারি যে পাবলিক লাইফ অ্যান্ড তার হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে ইট ইজ এ বিগ কোয়েশ্চেন মার্ক। সুতরাং আমরা ওনাদের কিচেন আমরা বন্ধ করেছি, কিচেনটা লক করেছি এবং বলেছি আমাদের সাথে যোগাযোগ করে তারপরে ওনারা কিচেনটা খুলবেন। কারণ আমরা যদি এখন কিচেন খুলে দিই সাধারণ পাবলিককে এই খাবার হয়তো ওনারা ডিস্ট্রিবিউট করে দেবেন, সার্ভ করে দেবেন, সেটা নট অ্যাকসেপ্টেবল। আমরা দেখব, আমরা স্যাম্পল অলরেডি নিয়েছি, আমাদের সাথে এফএসও আছেন, আমরা স্যাম্পল কালেকশন করেছি। আমরা অ্যাজ পার ল যে প্রসিডিউরস আমরা দেখবো। আমাদের সঙ্গে আমাদের ফুড সেফটি অফিসার আছেন, লিগ্যাল মেট্রোলজি আছেন এবং অন্যান্য অফিসারগুলো আমাদের সঙ্গে আছেন। আমাদের ফুড ডিপার্টমেন্টের ফুড ইন্সপেক্টর, চিফ ইন্সপেক্টর, এসডিসি ফুডস আমরা বেরিয়েছি। আমরা এনশিওর করতে চাই যাতে এই যে খাবার মানুষকে খাওয়ানো হয় তা যেন অ্যাটলিস্ট হাইজিন মেনে খাওয়ানো হয়, যেটা অভিষেকে আমরা অত্যন্তভাবে খুব নিম্নভাবে আমরা লেকিংস পেয়েছি। স্যার, আগরতলা শহরে আরো অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে সেম ধরনের পরিষেবা। আমরা সবই রেস্টুরেন্টে যাব এবং কোনো অবস্থায় এই ধরনের কাজ আমরা বরদাস্ত করব না এবং এস পার রুলস আমরা অ্যাকশন নেব। বেশ কিছুদিন আগে একজন মহিলা, কি বলবেন, মানে আমরা সেটাও দেখ इतनी लापरवाही कि खाना बन के आ गया, पूरा कॉकरोच पक के आ गया, ऐसे कैसे चलता है भैया? और आप किस की गारंटी लेंगे भैया? आप किस की गारंटी लेंगे? ठीक हो जाए मैडम, कंप्लेन कर दे, फूड इंस्पेक्टर को आके देख ले तो रेपुटेशन खराब हो जाए ना। সুনামধন্য রেস্টুরেন্ট আগরতলায় যেটা অবস্থিত, যার নাম মিঠাই, যেটা কিনা কামানচমনিতে অবস্থিত, সেখানে আমরা যাই। সেখানে গিয়ে আমরা যে খাবারটি অর্ডার দিই, সেই খাবারটা আসার পরে যে ঘটনা, সেটা প্রচণ্ড দুঃখজনক। সেই খাবারের সাথে আমাদেরকে সার্ভ করা হয়েছিল ইনসেক্ট অ্যান্ড ককরোচ। আমরা সঙ্গে সঙ্গে যখন আমরা ম্যানেজারকে কল করি, ওনারা থালাটাকে সরিয়ে নিয়ে যান। খুব ভাগ্যবশত আমরা একটা ছবি তুলতে পেরেছি এবং আমরা একটা ছোট্ট ভিডিও রাখতে পেরেছি। সেটা যখন ওনাকে প্রশ্ন করা হয়, কারণ কি কিছুটা খাবার আমরা অবভিয়াসলি খেয়ে নিয়েছিলাম এবং তারপরে আমরা সেটা রিয়েলাইজ করি যে এখানের মধ্যে একটি আরশোলার মতো একটা বড় জাতীয় পোকা রয়েছে। যখন আমরা জিজ্ঞেস করি এবং সেটা প্রপারলি কুকড, সেটা প্রপারলি রান্না হয়ে গিয়ে আসা, এমন না যে জাস্ট করেছে। যখন প্রশ্ন করা হয় তখন ওনাদের থেকে এটা বলা হয় যে আমরা খুবই দুঃখিত ব্যাপারটা নিয়ে, কিন্তু যদি আপনার শরীর খারাপ করে তাহলে আপনারা আমাদের ফোন নাম্বার নিয়ে যান, আমাদেরকে ফোন করবেন। আমার প্রশ্নটা হচ্ছে যে সেটা কি কোনো রকম যুক্তি? কারোর শরীর স্বাস্থ্য নিয়ে যদি এই ধরনের অবহেলা করা হয় কোনো একটা রেস্টুরেন্টে, আজকাল রেস্টুরেন্টে কে না যায়? আমার সামনে বসেছিল দুটো ফ্যামিলি, তারা নিজেদের ছোট বাচ্চাদেরকে নিয়ে, তারা পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে দেখে ডিস্টার্ব এবং চিন্তিত, ওনারা পর্যন্ত রিয়াকশন দিতে বাধ্য হয়েছে। আমি সেখানে একাই সেই জায়গাটার মধ্যে যখন ফাইট করছি, তখন ওনারা সঙ্গে সঙ্গে আমাদের যোগদান দিয়েছেন এবং ওনারাও বলেছেন যে এটা কখনোই এরকম পসিবল না। একজন শিক্ষিকা হিসাবে আমি এটা নিয়েও খুব চিন্তিত, ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত যে আজকালকার অভিভাবকরা সবাই শিশুদেরকে নিয়ে যাচ্ছে রেস্টুরেন্টসে, সেখানে গিয়ে যদি এই ধরনের কোনো হেলথ সিনারিও ঘটে, এই জন্য কোনো চ্যালেঞ্জেস আসে, সেটাকে কে এটার রেসপন্সিবিলিটি নেবে? ফুড সিকিউরিটি হোক বা যে ধরনের সুপারভিশন হোক, সেই সমস্ত সব কিছু নিয়েই আমার একটা ভীষণ দুশ্চিন্তা আমি এখানে মানে এই মুহূর্তে ফেস করছি এবং সেটা নিয়ে আমি রীতিমতো কমপ্লেন্টও জানাবো হায়ার অথরিটিতে। কারণ এই ধরনের অবহেলা কখনোই মেনে নেওয়া যায় না, কারণ সবটাই আপনাদের শরীর নিয়ে। আজ আমার হয়েছে, কাল যে কোনো কারোর হতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে আমি রীতিমতো খুব চিন্তিত এবং আমি চাই যাতে এটা নিয়ে কোনো অ্যাকশন হোক। থ্যাংক ইউ। আমাদের রেস্টুরেন্টে তো সবসময় পরিষ্কার রাখা হয়, আমাদের রেগুলার টেস্ট কন্ট্রোল করা হয়, তারপর আমাদের কিচেনে সবসময় পরিষ্কারই থাকে। এবার উড়েও করতে পারে কোথাও থেকে, বা কী হয়েছে না হয়েছে আমি তো ঠিক একজ্যাক্ট বলতে পারবো না। এখন ম্যাডামকে তো আমি তো এরপর কনভিন্স করার চেষ্টা করেছি যে এই আলোচনায় ইতিমধ্যেই আপনারা অনেকে যুক্ত হয়েছেন, নিজেদের মতো করে বিষয়গুলো নিয়ে লিখছেন। এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ PB24, আপনাদের এই অনুষ্ঠান দেখে অসাধু ব্যবসায়ীরা যদি সামান্য সচেতন হয় তবে মঙ্গল, না হলে আপনারাই আবার তাদের কথা তুলে ধরবেন। অনেক ধন্যবাদ, আপনারা লিখছেন। আমি একইভাবে আপনাদের বারবার এটাও বলেছি, দয়া করে নিজেদের নাম, কোন জায়গা থেকে লিখছেন সেটুকু আমাদের লিখে পাঠাবেন, আমরা বলতে পারবো যে আপনারা কারা কথা বলছেন আমাদের সঙ্গে। আরও এক বন্ধু তিনি লিখেছেন, PB24 এর এই আয়োজন অত্যন্ত ভালো লাগছে, আপনাদের এই আয়োজনগুলো চলতে থাকুক, আগামীকাল কি অনুষ্ঠান তার জন্য এখন থেকেই অপেক্ষা করতে থাকবো। বাহ, অনেক ধন্যবাদ। আমরাও একইভাবে অপেক্ষা করি আপনারা কি বলবেন। আমরা কোভিড সময়কালে আমাদের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখেছি এনফোর্সমেন্ট টিম তারা কিন্তু প্রত্যেক দিন তাদের মতো করে সজাগ ছিলেন। তখন শহরের বেশ কিছু রেস্তোরাঁ সম্পর্কে নালিশ, অভিযোগ ইত্যাদিগুলো ছিল। লকডাউন পিরিয়ডে বাড়িতে বাড়িতে খাবার যেত, ডেলিভারি বয়রা বাড়িতে বাড়িতে গিয়ে খাবার দিতেন এবং তখন নানা ধরনের অভিযোগের ভিত্তিতে সে সময়কার
সদর মহকুমা প্রশাসক কি ভূমিকা নিয়েছিলেন, আমাদের এনফোর্সমেন্ট টিমের আধিকারিকরা কিভাবে প্রায় প্রতিদিন নানা জায়গায় গিয়ে হানা মারতেন তার কথা আমরা ভুলিনি। ঠিক ওইভাবে আমাদের সরকারের বেশ কিছু পলিসি, কিছু সিদ্ধান্ত আরো গ্রহণ করতে হবে, যাতে করে আগামী দিনে এই বিষয়গুলো একেবারে ছক ধরা একটি নিয়মের মধ্যে পড়ে যায়। অসাধু ব্যবসায়ীরা যাতে সত্যি সত্যি বোঝেন এবং টের পান যে খুব একটা সহজ হবে না মানুষকে প্রতারিত করা। আমাদের আজকের এই আলোচনায় আরো এক বন্ধু তিনি লিখেছেন, ঝগড়াঝাটি কান্নাকাটি করব না কো কারো সাথে, সুখে দুঃখে মিলেমিশে থাকবো সবাই একসাথে। PB24 কে ধন্যবাদ, আপনারা প্রত্যেক দিন এইরকম ভাবে অনুষ্ঠান করেন এবং মনে হয় আমরা সবাই মিলেমিশে ভালোই থাকতে পারবো। ঠিকই তো, আমরা তো তাই বলছি যে আমরা নিয়মিতভাবে ভালো থাকার চেষ্টা করছি এবং হয়তো বা থাকবো যদি আপনারা সঙ্গে থাকেন। আমাদের এক বন্ধু তিনি ধলাই কচুছড়া থেকে লিখেছেন, শুভ্রজিৎদা আমি পলাশ, তোমার লাইভ অনুষ্ঠান আমি প্রত্যেকদিন দেখি। দাদা তোমার কথাগুলো শুনতে খুব দারুণ লাগে, তোমার মতো একজন হতে চাই, জানি না পারবো কিনা। অনেক ধন্যবাদ, আপনি আমাকে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন। আমরা প্রত্যেকের মতো হব, আপনি আমার মতো, আমি আপনার মতো, অর্থাৎ আপনার ভালোগুলো আমি রপ্ত করার চেষ্টা করব। যদি আদৌ আমার মধ্যে কোথাও কিছু ভালো থেকে থাকে সেটা আপনি আপনার মতো করে গ্রহণ করবেন। আর এই গ্রহণে আমরা সেতু পারাপার করব, আমরা এপার থেকে ওপারে যাব, আপনারা ওপার থেকে এপারে আসবেন। আমরা নিয়মিতভাবে এই জায়গাগুলোতে দাঁড়িয়ে আমাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করি, আপনারা আপনাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করেন, আর তাতে করে আমরা প্রত্যেক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি মতবাদ নিয়ে আপনাদের সঙ্গে নিজেদের আবেগ ভাগ করি। এক বন্ধু তিনি লিখেছেন, নমস্কার দাদা, লাইভ অনুষ্ঠান দেখছি, আপনাদের অনুষ্ঠান ভালো লাগে, প্রত্যেক দিনের এই আয়োজনগুলো আপনারা জারি রাখবেন। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হলো। কথা বলার জন্য আরেকবার চেষ্টা করবেন। টেলিফোন করেছিলেন আপনি, আরেকবার চেষ্টা করবেন। আমাদের প্রতি রাতের এই আয়োজনে আপনারা যারা আমাদের সঙ্গে থাকেন, আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা এই কথাগুলো বলার চেষ্টা করি। আরো এক বন্ধু তিনি আমাদের লিখেছেন, ধন্যবাদ PB24, প্রত্যেক দিনের আয়োজনে আমি আপনাদের এক নিয়মিত দর্শক। আগামীকাল যে বিষয়টি নিয়ে কথা বলবেন তা এখন থেকেই যদি জানতে পারি তাহলে ভালো হয়। এতটাও আগে থেকে চট করে বলা সবসময় সম্ভবপর হয় না। যখন আমরা বলতে পারি আমরা বলেও দিই। আমাদের আজকের এই আয়োজনে নীলিমা বণিক তিনি ফেসবুক সামাজিক মাধ্যমে আমাদেরকে লিখেছেন, অনেকদিন পর ভয়েসটা শুনতে পেলাম, এইভাবেই শুনতে চাই। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আপনাকে। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিলোনিয়ার বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আমরা বের হই এবং এখন আমরা এই মুহূর্তে আছি কলেজ স্কোয়ার মার্কেটে। এখানে আমরা বিভিন্ন যে দ্রব্যমূল্য, আলু, পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা শাকসবজি আমরা দেখলাম যে দ্রব্যমূল্য আমাদের এখানে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। এখানে আলু 40 টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে, পেঁয়াজ 40-45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কাঁচা লঙ্কা 200 থেকে 250 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে, কাঁকরোল 60 টাকা থেকে 80 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। তো দ্রব্যমূল্য বিলোনিয়াতে নিয়ন্ত্রণের মধ্যে আছে। এছাড়াও আমরা কিছু বেকারিতে আমরা যাই, যেখানে হাইজিন মেনটেন করা হয় কিনা দেখার উদ্দেশ্যে। প্রথমে আমরা যাই আর্যকরণী, যেখানে কেক ও ক্লক একটি বেকারি আছে, সেই বেকারিতে গিয়ে আমরা আনহাইজেনিক কন্ডিশনে পাই এবং দোকানটাকে আমরা ক্লোজ করে দিই। আমাদের সঙ্গে অফিসার ছিলেন এবং যেখানে বেকারি জিনিসপত্র তৈরি হয়, মূল কারখানা যেটা, সেখানে আমরা যাই। সেখানে গিয়ে আমরা কিছু কন্ডিশন দেখি যেগুলি আমাদের চোখে ধরা পড়ে, যে ওরা পত্রিকার কাগজ মধ্যে কেক বানাচ্ছে। আমরা এগুলো অবজারভেশন নিয়ে নিই এবং কালকে আমরা নোটিশ পাঠিয়ে দেবো এবং জরিমানাও তাদের করা হবে। পরবর্তী সময়ে আমরা লক্ষ্মীনারায়ণ বেকারি, যেটা আর্যকরণী, ওখানে যাই। ওখানে আমাদের কিছু অবজারভেশনে এসেছে যে দুটো বেকারিতেই একটা জিনিস আমরা কমন দেখতে পেলাম, যে ম্যানুফ্যাকচার যে ডেটটা এরা 1 দিন 2 দিন অ্যাডভান্স ডেট দিয়ে দেয়। সাপোজ আজকে 25 তারিখ, পুরা 26 তারিখ 27 তারিখ এরকম ডেট দিয়ে প্যাকেট করছে। আমরা সেটা স্ট্রিক্টলি দেখছি এবং কালকের মধ্যে আমরা নোটিশ পাঠিয়ে দেবো এবং জরিমানাও করা হবে। কত টাকা জরিমানা করা হবে? সেটা প্রত্যেকটি অফিসার থেকে CM অফিস থেকে করা হবে।
বাজারে প্রশাসন মহকুমা প্রশাসনের উদ্যোগে বিশ্বমঞ্জ বাজারে বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে আমরা ইন্সপেকশনে নেমেছি। মহকুমা শাসক স্যারের নির্দেশ অনুসারে গিয়ে আমরা রেস্টুরেন্ট এবং হোটেলের বিভিন্ন হাইজিন তারা কীভাবে মেনটেন করছে সেই অনুসারে আমরা লিগ্যাল মেট্রোলজি, ফুড ডিপার্টমেন্ট, ফুড সেফটি সহ মহকুমার প্রশাসন মিলে যৌথভাবে আমরা পরিদর্শন করছি। পরিদর্শনকালে আমরা বিভিন্ন মা কালী হোটেল থেকে আমরা এক্সপায়ারি কিছু আইটেম পেয়েছি, সেগুলো আমরা সিজ করেছি এবং ওনারা তাদের বিভিন্ন লাইসেন্স মহকুমা শাসকের নির্দেশ মেনেই পাশাপাশি আমরা আগামী নেক্সট কিছুদিনের মধ্যে আবার দ্বিতীয়বার আমরা ভিজিটে আসবো যেন আপনারা যারা হয়তো বা আগামীকাল সকালবেলাতেই বাজারে যাবেন কিংবা কোনো রেস্তোরাঁয় যাবেন, আপনারা যারা পরিবারকে নিয়ে সময় কাটাতে হয়তো বা এই রাজ্যের অন্য কোনো জেলায় পা রাখবেন, সজাগ থাকবেন, সচেতন থাকবেন। শুধুমাত্র আপনারা নয়, আপনাদের বন্ধু বান্ধব, অফিস কাছারিতে নিজেদের সহকর্মী যারা, তাদেরকেও একই বার্তা দেবেন, বলে দেবেন কোথায় নালিশ করলে এই বিষয়গুলো সম্পর্কে আমরা সঠিক মূল্যায়ন পেতে পারি, আমরা বিচার পেতে পারি। এবং অসাধু ব্যবসায়ীদের প্রয়োজনে প্রথমবার সুযোগ দেবেন, তারপর বুঝিয়ে বলবেন। এরপরেও যদি না হয়, হয়তোবা সরাসরি সেই সব জায়গাগুলোতেই আমাদের যেতে হবে যেখানে সরকার নানাভাবে আমাদের বলছেন নালিশ করার জন্য, অভিযোগ দায়ের করার জন্য। তারপরও যদি ব্যবস্থা না হয়, তখন না হয় আমরা নিজেদের মতো করে প্রতিবাদের ভাষা খুঁজে পাবো। আমাদের আজকের এই আয়োজন থেকে আমরা এই সচেতনতা যদি গড়ে তুলতে পারি সামান্য, সেটাই আমাদের সার্থকতা। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মিলেমিশে আমরা সবাই মিলে এই বিষয়গুলোর ওপর নজরদারি বাড়াবো। আজ যেতে যেতে যা যা হলো সাম্প্রতিককালে বেশ কয়েকটি ঘটনা আপনাদের আরেকবার দেখাতে চাই, তা দিয়ে আয়োজন শেষ হবে। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, স্টুডিওতে হয়তো বা কোনো অতিথি আপনাদেরই অপেক্ষায়। ভালো থাকবেন, শুভরাত্রি। আগে পার্কল্যান্ড হোটেল রেস্টুরেন্ট আমরা ভিজিট করেছিলাম এবং এখন আমরা অভিষেকে আছি, কিন্তু যা দেখলাম তা সত্যি ইট ইজ টোটালি আনএক্সেপ্টেবল। এবং এটা যারা এই খাবার যদি কেউ খায় তাহলে এটা মানে ওরা যেটা করছে তারা আমি কমন এক কথা বলতে পারি যে পাবলিক লাইফ অ্যান্ড তার হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে ইট ইজ এ বিগ কোয়েশ্চেন মার্ক। সুতরাং আমরা ওনাদের কিচেন আমরা বন্ধ করেছি, কিচেনটা লক করেছি এবং বলেছি আমাদের সাথে যোগাযোগ করে তারপরে ওনারা কিচেনটা খুলবেন। কারণ আমরা যদি এখন কিচেন খুলে দিই, সাধারণ পাবলিককে এই খাবার হয়তো ওনারা ডিস্ট্রিবিউট করে দেবেন, সার্ভ করে দেবেন, সেটা নট অ্যাকসেপ্টেবল। আমরা দেখবো, আমরা স্যাম্পল অলরেডি নিয়েছি, আমাদের সাথে এফএসও আছেন, আমরা স্যাম্পল কালেকশন করেছি। আমরা অ্যাজ পার ল যে প্রসিডিউরস আমরা দেখবো। আমাদের সঙ্গে আমাদের ফুড সেফটি অফিসার আছেন, লিগ্যাল মেট্রোলজি আছেন এবং অন্যান্য অফিসারগুলো আমাদের সঙ্গে আছেন। আমাদের ফুড ডিপার্টমেন্টের ফুড ইন্সপেক্টর, চিফ ইন্সপেক্টর, এসডিসি ফুডস টিম আমরা বেরিয়েছি। আমরা এনশিওর করতে চাই যাতে এই যে খাবার মানুষকে খাওয়ানো হয় তা যেন অ্যাটলিস্ট হাইজিন মেনে খাওয়ানো হয়, যেটা অভিষেকে আমরা অত্যন্তভাবে খুব নিম্নভাবে আমরা লেকিংস পেয়েছি। স্যার, আগরতলা শহরে আরো অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে সেম ধরনের পরিষেবা। আমরা সবই রেস্টুরেন্টে যাব এবং কোনো অবস্থায় এই ধরনের কাজ আমরা বরদাস্ত করব না এবং এস পার রুলস আমরা অ্যাকশন নেব। বেশ কিছুদিন আগে একজন মহিলা, কি বলবেন? মানে আমরা সেটাও দেখছি, অলরেডি আমরা প্রিলিমিনারি একটা ইনকোয়ারি আমরা করেছি এবং সেটাও আমি পার্সোনালি দেখছি। এটা টিম নিয়ে ওনার বিরুদ্ধে কি ধরনের অ্যাকশন নেওয়া হবে অভিষেক রেস্টুরেন্ট? আমরা স্যাম্পল নিয়েছি, আপাতত বন্ধ থাকবে ওনাদের কিচেন সব এবং আমাদের ওই স্যাম্পলের ক্লিয়ারেন্স না আসা পর্যন্ত এগুলো ক্লোজ থাকবে। ওনারা অ্যাটলিস্ট আজকে কোনো ফুড অপারেশন, কোনো ফুড সার্ভিং ওরা করতে পারবেন না পাবলিককে। থ্যাংক ইউ। इतनी लापरवाही कि खाना बन के आ गया, पूरा कॉकरोच पक के आ गया, ऐसे कैसे चलता है भैया? और आप किस किस की गारंटी लेंगे भैया? आप किस किस की गारंटी लेंगे? मैडम कंप्लेन कर সুনামধন্য রেস্টুরেন্ট আগরতলায় যেটা অবস্থিত, যার নাম মিঠাই, যেটা কিনা কামানচমনিতে অবস্থিত, সেখানে আমরা যাই। সেখানে গিয়ে আমরা যে খাবারটি অর্ডার দিই, সেই খাবারটা আসার পরে যে ঘটনা, সেটা প্রচণ্ড দুঃখজনক। সেই খাবারের সাথে আমাদেরকে সার্ভ করা হয়েছিল ইনসেক্ট অ্যান্ড ককরোচ। আমরা সঙ্গে সঙ্গে যখন আমরা ম্যানেজারকে কল করি, ওনারা থালাটাকে সরিয়ে নিয়ে যান। খুব ভাগ্যবশত আমরা একটা ছবি তুলতে পেরেছি এবং আমরা একটা ছোট্ট ভিডিও রাখতে পেরেছি। সেটা যখন ওনাকে প্রশ্ন করা হয়, কারণ কি কিছুটা খাবার আমরা অবভিয়াসলি খেয়ে নিয়েছিলাম এবং তারপরে আমরা সেটা রিয়েলাইজ করি যে এখানের মধ্যে একটি আরশোলার মতো একটা বড় জাতীয় পোকা রয়েছে। যখন আমরা জিজ্ঞেস করি, সেটা প্রপারলি কুকড, সেটা প্রপারলি রান্না হয়ে গিয়ে আসা, এমন না যে জাস্ট পড়েছে। যখন প্রশ্ন করা হয় তখন ওনাদের থেকে এটা বলা হয় যে আমরা খুবই দুঃখিত ব্যাপারটা নিয়ে, কিন্তু যদি আপনার শরীর খারাপ করে তাহলে আপনারা আমাদের ফোন নাম্বার নিয়ে যান, আমাদেরকে ফোন করবেন।
আমার প্রশ্নটা হচ্ছে যে সেটা কি কোনো রকম যুক্তি, কারোর শরীর স্বাস্থ্য নিয়ে যদি এই ধরনের অবহেলা করা হয় কোনো একটা রেস্টুরেন্টে। আজকাল রেস্টুরেন্টে কে না যায়? আমার সামনে বসেছিল দুটো ফ্যামিলি, তার নিজেদের ছোট বাচ্চাদেরকে নিয়ে, তারা পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে দেখে ডিস্টার্ব এবং চিন্তিত, ওনারা পর্যন্ত রিয়াকশন দিতে বাধ্য হয়েছে। আমি সেখানে একাই সেই জায়গাটার মধ্যে যখন ফাইট করছি, তখন ওনারা সঙ্গে সঙ্গে আমাদের যোগদান দিয়েছেন এবং ওনারাও বলেছেন যে এটা কখনোই এরকম পসিবল না। একজন